তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকের ভিডিওটা কিন্তু দেখো আমি শুরু করলাম রান্না থেকে। সকালবেলা স্নান ধ্যান হয়ে গেছে, সকালের কাজকর্ম হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, মানে সকালে যেগুলো কাজ থাকে সব কমপ্লিট করে ফেলে সোজা চলে এলাম রান্নাতে। আর সকালবেলা একটু ব্যস্ত ছিলাম বলে ভিডিওটা অন করতে পারিনি। তো যাই হোক, দেখো এখানে কিন্তু আজকে আমি রান্না করছি পেঁপের তরকারি। তো তোমরা কে কে পেঁপে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর আজকের পেঁপেটা রান্না করছি আমি কাঁচা লঙ্কা দিয়ে, যেহেতু শুকনো লঙ্কা দিইনি সেই জন্য কিন্তু লাল দেখতে হয়নি। রান্নাটা কিন্তু দেখো আমার গ্যাসের উপরে হচ্ছে, মানে পেঁপেটার মধ্যে আমি জল দিয়ে সেটাকে বসিয়ে দিয়েছি। তো যতক্ষণে ভাবলাম পেঁপেটা হবে আমি কেন বসে থাকবো, আমি অন্যান্য কাজ করে ফেলি। নিচে বসে দেখো সবজি কেটেছি আর সবজির খোসাগুলো সব পড়ে আছে। তো ভাবলাম এই জায়গাটাকে আগে পরিষ্কার করে ফেলি। তো যেমন কথা তেমন কাজ। তো যাই হোক, সবগুলো সবজির খোসা নিয়ে চলে গেলাম বাইরে ফেলে দিতে। তো দেখো অলরেডি রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি। এইদিকে গ্যাসটা দেখো মুছে ফেলেছি। গ্যাস মুছে ফেলে তারপরে দেখো সব রান্নাবান্না নিচে রাখা আছে, আমি কিন্তু খাইনি। এখন একটু দরকার আছে, যাব এক জায়গায়, সেখান থেকে আসব, তারপরে খাবো। আর কি দরকার আছে সেটাও কিন্তু তোমাদেরকে অবশ্যই বলবো। অবশ্যই কিন্তু সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন বেরিয়ে পড়েছি। শুধু আমি নয়, আমার পেছনে আরও একজন আছে আর তার ছেলে আছে। তো আমরা যাচ্ছি, মানে কিছুদিন আগে আমি একটা শাড়ি নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম একটা ভিডিওতে। তো সেটার ব্লাউজ বানাতে দিয়েছিলাম, সেই ব্লাউজটা আর কি আমার আনা হয়নি, আর আমাকে ফোন করেছিল বলছে আনতে যেতে। তো যাই হোক, আজকে সেই জন্য সকাল সকাল বেরিয়ে পড়লাম, সকাল বলতে দুপুরবেলা আর কি। আর এই এরিয়াটা আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। দেখো চারিদিকে বাঁশ গাছ বা মানে বাঁশ গাছে ভর্তি আছে, ইউক্যালিপটাসের গাছ আছে, যেগুলো ফরেস্টের গাছ হয়, মানে ভর্তি আছে। মানে এরিয়াটা দেখতে খুবই সুন্দর লাগে। আর এই যে দেখো আমার হাতে ব্লাউজ আমি নিয়ে নিয়েছি, নিয়ে এটা আসার পথে আমি ভিডিওটা করছি। আর আরও একটা রাস্তা আছে যাওয়ার, মানে মেন রোড যেটা। তো মেন রোড দিয়ে আর কি আমরা খুব একটা মানে যখন ব্লাউজ আর কি আনতে যাই, কিছু সেলাই করতে দিই, তখন মেন রোড দিয়ে যাই না, আমরা এটাতে যাই। এটাতে গেলে কি হয়, একটু শর্টকাট হয়, তাড়াতাড়ি হয়। তো সেই জন্য এই রাস্তাতেই যাওয়া। তো দেখো বাড়িতে চলে এসেছি। আর এই যে নতুন ব্লাউজটা বানালাম, কেমন হয়েছে ব্লাউজটা অবশ্যই কমেন্ট করো। আর যখন আমি শাড়িটা পরবো অবশ্যই ব্লাউজটা পরবো, তো বলো ব্লাউজটা কেমন লাগছে দেখতে। আর ব্লাউজের ফিতাগুলো একটু বেশি ডিজাইন করে নিয়েছিলাম এবার, মানে প্রতিবার একরকম ডিজাইন পরতে আর ভালো লাগে না। তো আমি এবার বলেছিলাম এবারের জন্য একটু বেশি করে মানে এই ডিজাইনগুলো করে দেয়, তো সেটাই আমাকে করে দিয়েছে। তো যাই হোক, তোমাদের ব্লাউজটা দেখিয়ে দিলাম। আর ব্যাগের মধ্যে যে আমার টাকা ছিল সেটা আমি ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, টাকাটা দেখো এখানে ব্যাগের মধ্যে রেখে ব্লাউজটাকে আমি প্রথমে ঢুকিয়ে রেখে দিচ্ছি। তারপরে চলো, খাওয়া দাওয়া কিন্তু এখনও কিছুই হয়নি। এই যে দেখো এখানে বসে পড়েছি আমি খেতে। আর তোমাদেরকে বলে দিই, আজকে কিন্তু আমি রান্না করেছিলাম পেঁপের তরকারি, তারপরে ছিল একটা সবজি ভাজা, আর করেছিলাম ডাল। আজকে মাছ মাংস ডিম কিছুই ছিল না। তো এখানটায় কিন্তু খেতে বসে পড়েছি, মানে বেলা অনেকটা হয়ে গেছে, 1:30 থেকে 2টোর মতো বেজে গেছে। আর সকাল থেকে কাজের তালে তালে কিছু খাওয়া হয়নি, তো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল। আর যেহেতু ওখানটায় একটু তাড়া ছিল, তো সেই জন্য আগে ওই দিককার কাজটাই সেরে এলাম, না হলে বাড়িতে থাকলে এতক্ষণে কিন্তু খেয়ে নিতাম। তো খাওয়া দাওয়ার পরে না আমি একটু শুয়ে পড়েছিলাম। আর শুয়ে পড়লে খাওয়া দাওয়ার পরে দেখবে পেটটা যখন ভার হয়ে যায়, যখন শুয়ে পড়ি তখন কিন্তু আর কাজ করতে ইচ্ছা করে না। তো তারপরে দেখো বিছানা থেকে উঠলাম, উঠে দেখি যাই হোক অনেকটাই এখনও বেলা আছে, মানে রোদ তোমরা দেখতেই পাচ্ছ এখনও রোদ আছে। বাইরে কয়েকটা বাসন ছিল, মানে যেগুলো আর কি সকালে মেজেছিলাম, তো সেই বাসনগুলো উপর করাই ছিল, সেই বাসনগুলো নিয়ে নিলাম। আর রান্নাঘরটাকে আমি পরিষ্কার করেই রেখেছিলাম। তারপরে দেখো এখানে খেতে দিয়েছিলাম, খাওয়ার পরে সেই বাসনপত্রগুলো এখানে পড়েছিল। যেহেতু বললাম আমি শুয়ে পড়েছিলাম, সেই জায়গাটাকে আর পরিষ্কার করা হয়নি। তো এই মাত্র বিছানা থেকে উঠে কিন্তু আবারও দেখো বিকেলের কাজগুলো আমি করে নিচ্ছি। তো থালাগুলো বার করে আমি কিন্তু কলপারে ধুয়ে আসলাম। তারপর দেখো এখানে ঘরটাকে আগে মুছে দেবো, দিয়ে কিন্তু বিকালে আরও কাজ আছে, সেগুলোও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আজকে রান্নার পরে কিন্তু আমি বাসনও মাজিনি, মানে শুয়ে পড়লাম, যেহেতু বললাম যে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, সেই জন্য কিন্তু শুধু গ্যাসটাই মুছেছিলাম। বাসন টাসন আমার কিচ্ছু মাজা হয়নি, সব কিছু কলপারে পড়ে আছে, তো সেগুলোও কিন্তু করে নেব। তারপরে দেখো ঘরটা মুছে বেরিয়ে প্রথমে ভাবলাম উঠোনটাকে আগে ঝাড় দিয়ে ফেলি। উঠোনে যদিও খুব একটা নোংরা ছিল না, 2-4টা পাতা ছিল, তো ঝটপট করে আগে উঠোনটাকে ঝাড় দিয়ে নেবো। ঝাড় দিয়ে নিয়ে কলপারে কিন্তু অনেকটা বাসন আছে, মানে এতগুলো বাসন আছে মানে বলার মতো না। সেই বাসনগুলো মাজতে হবে, মানে সবথেকে বিরক্তিকর কাজ হচ্ছে বাসন মাজা। আর যেহেতু আমার বাড়িতে মোটর বসানো নেই, আমাকে কলের জল বের করে সব কাজ করতে হয়। তো যাই হোক একটু কষ্টও হয়, কিন্তু উপায় নেই। নিজের কাজগুলো নিজেকে কিন্তু করে নিতেই হয়, কষ্ট হলেও করে নিতে হয়। কিন্তু বাসন মাজাটা না খুবই বিরক্ত লাগে।
লাগে, কিন্তু আমার কপালে ওই বাসনটাই বেশি বেশি করে পড়ে। এই যে দেখো এখানে কতগুলো বাসন আছে, কারণ এতগুলো বাসনকে আমাকে মাজতে হবে। এই বাসনগুলো যদিও আমি দুপুরে মেজে ফেলতাম যদি না আমি একটু শুতাম, তো শোয়ার কারণে আর কি বাসনগুলো মাজা হয়নি। দেখতেই পাচ্ছ কলের মুখে বালতির মধ্যে আমি জল ভরে নিয়েছি, আর একটা একটা করে কলের জল পাম্প করে করে একটা একটা করে বাসন ধুতে না খুবই কষ্ট হয়, মানে কোমরে ব্যথা ধরে যায়, হাত পাগুলো লেগে যায়। সেই জন্য বালতির মধ্যে আমি জল ভরে নিয়ে তারপরে কিন্তু এইভাবে বাসনগুলো মেজে তারপরে ওখান থেকে মগে করে জল নিয়ে বাসনগুলো ধুয়ে ফেলি। প্রতিদিনই আমি এরকমভাবেই কিন্তু কাজগুলো করে ফেলি। তো চলো পুরো বাসন মাজাটা দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তো পুরো বাসন মাজাটা আমি তোমাদেরকে আর দেখালাম না। তো বাসন মাজার পরে দেখো ঘর বারান্দাও কিন্তু আমি ঝাড় দিয়ে ফেলেছিলাম, আর এখানটায় নিয়ে চলে আসলাম বাসনগুলো বারান্দাতে। তো এগুলোকে এখন উপর করে দেবো, যখন এগুলো জল ঝরে যাবে মানে শুকিয়ে যাবে তখন আর কি এগুলো সব উঠিয়ে ফেলবো। তো যাই হোক ভিডিওটাকে আর বেশি বড় করছি না, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পারলে ভিডিওটাকে শেয়ার করে দিও। আর তোমরা সকলে খুব ভালো থেকো, আবারও কিন্তু দেখা হবে তোমাদের সাথে নতুন দিনে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, হ্যাপি থেকো, বাই।